আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি সারাদিন রোজা রেখে সন্ধ্যার ইফতারের পর চলে আসলাম একটা নাস্তা বানানোর জন্য। সেটা হলো হট ডগ বানাবো আমি আজকে। দেখেই বুঝতে পারতেছেন আমি যেহেতু চিকেন সসেস বাছতেছি, তো এই জন্য আমি এখানে চিকেন সসেস রোলটা ভেজে নিচ্ছি ডুবার তেলে। এটা যে কোনো শপিং মলে পেয়ে যাবেন কিনতে। তো এটা দিয়ে আমি হট ডগ বানাবো। একবার এই হট ডগ কিন্তু আপনি সিম্পলভাবে বানাতে পারেন। এটা বানানোর জন্য মানে অনেক কিছু প্রয়োজন হয় না, অনেক সময়ও লাগে না। আমি এটা ভেজে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রইল। আর যারা আমার পেজটাকে ফলো দেন না, প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। যেহেতু আমি মাত্র পেজটা খুলেছি, আপনারা ফলো না দিলে আপনাদের ভালোবাসা ছাড়া কখনো এগোতে পারবো না। তাই আপনাদের ভালোবাসা চাই। প্লিজ আমাকে আপনাদের ভালোবাসা দিয়ে পাশেই রাখবেন আপনাদের। আপনি চিকেন রোলগুলো যখন ভাজবেন তখন কিন্তু দেখবেন অনেক ফুলে যাবে, বাট যখন একটু উঠায় রাখবেন আস্তে 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 দেখবেন চিমা হয়ে যাবে। তো এইভাবেই ভেজে নিলাম আমার চিকেন সসেস রোলগুলো। এখন আমি এটা দিয়ে হট ডগ তৈরি করব। কীভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এবার আমি নিয়ে নিয়েছি একটা বান। এটাকে হট ডগের বান বলা হয়, বানের রুটি বলা হয়। তো এটাকে আমি একটু মাঝখানে এইভাবে কেটে নিলাম। এটাকে একটু আলতোভাবে কাটতে হবে, ঝরে কাটা যাবে না, আর ঝরে টান মারা যাবে না, তাহলে রুটিটা ফেটে যাবে। এখন আমি এটার মাঝে দিয়ে দেবো মেয়োনিজ। জাস্ট পাইপটা দিয়ে এভাবে মেয়োনিজটা দিয়ে দেবো। দিয়ে এখন আমি যে চিকেন সসেসটা বা রোলসটা ভেজে রেখেছিলাম এভাবে ভিতরে ঢুকিয়ে দেবো। হট ডগ বানানোটা আসলে একবারে ইজি। এটা চাইলে আপনি ইজিই করতে পারেন। এবার আমি দিয়ে দেবো মেয়োনিজ। এরকম একটা পাইপিং ব্যাগের ভিতরে মেয়োনিজটা ভরে নেবেন। ভরে আপনি যেই এইভাবে কয়েকটা দাগ টেনে দিলেই একটা হট ডগের ডিজাইনটা হয়ে গেল। এখন আমি নিয়ে নেব একটু সস। আরেকটাও দেখাই দিতেছি আপনাদের বোঝানোর স্বার্থে। আমি রুটিটাকে এভাবে ফাটিয়ে নিলাম, নিয়ে একটু টান মেরে এটাকে ফাঁকা করে নেব। নিয়ে ঠিক এইভাবে মেয়োনিজটা দিয়ে দিলাম করে, দিয়ে চামচটা দিয়ে আমি একটু মেয়োনিজটাকে ভিতরে লাগিয়ে দিলাম। হয়ে গেল। এবার আমি একটা চিকেন রোল ভিতরে ভরে দিলাম। জাস্ট আমি যেভাবে ভরতেছি ইজি, একেবারেই ইজি। চিকেন রোল বানানোর জন্য আসলে কোনো কিছু দরকার হয় না, শুধু এই 2-3টা উপকরণ থাকলেই হয়ে যায়। আমরা এটাকে অনেক ভেজাল মনে করি। আসলে চিকেন রোলের জন্য আপনি এই রোলটা তো কিনতেই পাওয়া যায়, চাইলে আপনি ঘরেও বানিয়ে নিতে পারেন। আর রুটিটা তো আমরা কিনে আনি, তো এটা বানিয়ে খাওয়া একেবারে ইজি। আর মেয়োনিজটা আমি নিজে তৈরি করে নিয়েছি। মেয়োনিজের ভিডিও আমার অনেক দেওয়া আছে, এখন আর আমি দিই না। তো ইজিলিভাবে আপনি খুব সিম্পলভাবে সুন্দর একটা জিনিস ঘরে বসে বানিয়ে খেতে পারেন।
হয়ে গেল আমার হটডগ বানানো। তো বানিয়ে ফেললাম আমি হটডগ। কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাইবেন। আর যদি আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা ইজিভাবে এটাকে বানিয়ে খাইতে পারবেন। এটা আসলে খুব মানে অল্প সময় অনেক টেস্টি হয়, খুব ইজিভাবে বানাতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এটাকে শেয়ার দিয়ে দিবেন আর ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। যারা আমার ভিডিও পছন্দ করেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।